ওয়েলকাম টু সেশন। আজকের আমাদের আলোচনা বিষয় হচ্ছে গিয়ে রোড টু সাকসেস, সফলতার রাস্তা, সফল আমরা কিভাবে হতে পারি। এই বিষয়গুলো নিয়ে আমরা আজকে বিস্তারিত আলোচনা করব, বিস্তারিত আলোচনা জানবো কিভাবে আমরা সফল হতে পারি। আসলে রোড টু সাকসেস, সফল আসলে কিভাবে হওয়া যায়। ইম্পসিবল বিষয়গুলা, যে বিষয়গুলো অন্যের কাছে অনেক বেশি দুষ্কর, অন্যের কাছে অনেক বেশি কঠিন, অন্যরা সফল করতে গেলে, অন্যরা সেটা বাস্তবে রূপ দিতে গেলে যে পরিমাণ কষ্ট, যে পরিমাণ বাধা, যে পরিমাণ তাদেরকে কি বাধা বিপত্তির সম্মুখীন হতে হয়, সেই জিনিসটাকে আমরা সম্ভব করতে পারলেই তবেই কিন্তু কি সফলতা। তার মানে ইম্পসিবল যে বিষয়টা রয়েছে, যে বিষয়টা অন্যের কাছে অসম্ভব, সেই বিষয়টাকে সম্ভব করতে পারলেই কিন্তু কি সফলতা। ইম্পসিবল যে শব্দটা রয়েছে সেটা নিজে কিন্তু বলে আই এম পসিবল। তার মানে অসম্ভব বলতে এই পৃথিবীতে কিছু নেই, অসম্ভব বলতে কোনো জিনিসই নেই। যেটা অসম্ভব, যেটা অন্যের কাছে অনেক বেশি কঠিন, যেটা অন্যের কাছে হয়তো বা সহজে বাস্তবে রূপ পাচ্ছে না বা বাস্তব হচ্ছে না বা সম্ভব হচ্ছে না, সেই জিনিসটাকে বাস্তবে রূপ দেওয়ার নামই হচ্ছে কি সফলতা। তা আমাদেরকে এই বিষয়গুলো বুঝতে পারতে হবে। আমরা আলোচনা করবো আজকে কিভাবে আমরা সফল হতে পারি, সফল হওয়ার রাস্তাগুলো কি কি আমরা একটু জানি। আপনারা এখানে চিন্তা করেন, আপনি একটু নিজের সাথে নিজেকে কম্পেয়ার করেন। আপনি এই যে মানুষটি এখানে দাঁড়িয়ে রয়েছে, এই মানুষটির জায়গায় আপনি নিজেকে কম্পেয়ার করেন, আপনি সেই জায়গায় অবস্থান করছেন। এবং এই যে সামনে যে আমরা আলোকিত যে জায়গাটা দেখতে পাচ্ছি, এই আলোকিত জায়গাটিতে হচ্ছে কি আপনার গন্তব্য, আপনার ডেস্টিনেশন, আপনার কি আপনার মূল মন্ত্র, আপনার সফলতা। তো আপনি এই সফলতার যে রাস্তাটি দেখতে পাচ্ছেন, আপনি চাইলে কিন্তু কি এখানে বিভিন্ন ওয়ে, বিভিন্ন রাস্তা, বিভিন্ন ভাবে কিন্তু আপনি যেতে পারেন। আপনি একটু নিজেকে এই মানুষটির জায়গায় নিজেকে কম্পেয়ার করুন, আপনি নিজেকে এই মানুষটির জায়গায় প্রতিস্থাপন করুন এবং একটু ডিসাইড করুন যে আপনি কি করবেন। আপনি এই আলোর যে রাস্তাটি দেখতে পাচ্ছেন, এখানে আপনি পৌঁছাবেন। তার মানে আমরা যদি একটু উদাহরণ দিয়ে বলি, আমরা যে জায়গায় সবাই অবস্থান করছি, সবাই সবার বাড়ি থেকে যদি চিন্তা করি, আমাদের ডেস্টিনেশন হচ্ছে আমরা ঢাকা পৌঁছাবো। যে কোনো মূল্যে আমাদের ঢাকা পৌঁছাতে হবে, আমরা ঢাকা পৌঁছাতে চাই। তো আমরা যে জায়গায় অবস্থান করছি, আমরা যে জায়গায় অবস্থান করছি, আমরা সেই জায়গা থেকে আমরা ঢাকা পৌঁছাতে চাই। ঢাকা পৌঁছাতে গেলে আমাদের বিভিন্ন রাস্তা রয়েছে, বাইপাস রাস্তা রয়েছে। আমরা চাইলে রেল পথে যেতে পারি, চাইলে আমরা বাসের মাধ্যমে যেতে পারি, চাইলে আমরা প্রাইভেট কার, আমরা চাইলে ট্রাক, আমরা চাইলে প্লেন, হেলিকপ্টার, বিভিন্ন ভাবে কিন্তু আমরা যেতে পারি। তার মানে আমরা যখন একটা গন্তব্য ফিক্স করব, আমরা যখন একটা গন্তব্য সিলেক্ট করব, সেই জায়গাটাতে পৌঁছার জন্য কিন্তু অনেকগুলা মাধ্যম রয়েছে, অনেকগুলা কিন্তু রাস্তাও কিন্তু কি রয়েছে। ঠিক আছে কিনা? ঠিক তদ্রুপ ভাবে আপনি যে আপনার সফলতা পৌঁছাতে চান, আপনি যে আপনার সফলতার শেষ মুহূর্তে, শেষ প্রান্তে পৌঁছাতে চান, সেই জায়গাটাতে পৌঁছাতে গেলেও কিন্তু কি আপনার কাছে অনেকগুলো রাস্তা রয়েছে, অনেকগুলো পদ্ধতি রয়েছে, অনেকগুলো প্রসেস রয়েছে। এই প্রসেস গুলো অবলম্বন করতে পারলে কিন্তু আপনি আপনার সফলতার রাস্তা পৌঁছতে পারবেন। এখন বিষয় প্রশ্ন হচ্ছে গিয়ে আপনি কিভাবে যেতে চান। আপনি কি ট্রেনের মধ্যে দিয়ে যেতে চান ঢাকায়, নাকি আপনি প্লেনে যেতে চান, নাকি আপনি বাইরে বাইপাস দিয়ে যেতে চান, বাসের মধ্য দিয়ে, নাকি আপনি প্রাইভেট কার, আপনি কিসের মধ্য দিয়ে যেতে চান। সবগুলা মাধ্যম, সবগুলা রাস্তায় কিন্তু কি আপনাকে আপনার ডেস্টিনেশন, আপনার সর্বোচ্চ গন্তব্য, আপনার গন্তব্যে কিন্তু পৌঁছিয়ে দিবে। কিন্তু বিষয় হচ্ছে কি আপনি কিভাবে যেতে চান। আমরা আজকের এই সেশনে যারা উপস্থিত রয়েছি, আমরা আজকের এই সেশনে যারা ক্লাসটি করছি, এখানে আমরা কম বেশি সবাই স্টুডেন্ট, কম বেশি সবাই আহ বিভিন্ন জায়গায় জায়গায় পড়ালেখা করছি, বিভিন্ন জায়গায় জব করছি, অনেকেই চাকরি করছি, হ্যাঁ, বিভিন্ন জায়গায় ব্যবসা করছি। তো বিষয় হচ্ছে কি আমাদের সবারই কিন্তু কি চাওয়াটা কিন্তু এক জায়গায়, আমরা সবাই সফল হতে চাই, আমরা সবাই সফল হতে চাই, সফল আমরা সবাই হতে চাই, কিন্তু সবার রাস্তা কিন্তু ভিন্ন ভিন্ন, সবার রাস্তা কিন্তু ভিন্ন ভিন্ন। তো আসুন আমরা আজকে কিভাবে আমরা আমাদের সফলতার মূল মঞ্চে আমরা নিজেকে নিয়ে যেতে পারি এবং আমরা কিভাবে সফল হব, এই বিষয়গুলো আজকে আমরা একটু জানবো। এখন একটু আসুন আমরা একটু দেখি আসলে সফল কারা। সফল আসলে কারা, হু আর দা সাকসেসফুল পিপল। সফল কারা? সফল হচ্ছে তারা যারা নিজের আহ বাধ্যবাধকতা, নিজের আহ পরিস নিজের যে বাহ্যিক যে অবস্থা রয়েছে, সেই অবস্থার গণ্ডির মধ্যে থেকে বাইর হয়ে অসম্ভব জিনিসটাকে সম্ভব করে হচ্ছে কি সফলতা। আপনি যে প্রথম ব্যক্তিটিকে দেখতে পাচ্ছেন, নিক বুজিচিক, সে একজন মোটিভেশনাল স্পিকার। তার দুইটা হাত, দুইটা তার পা নাই, কিন্তু সে ওয়ার্ল্ডের একজন মোটিভেশনাল স্পিকার, খুব বড় মাপের একজন স্পিকার। এবং আমরা যে দ্বিতীয় যে ব্যক্তিটিকে দেখতে পাচ্ছি, টিল শেরার, সে কিন্তু একজন টেনিস চ্যাম্পিয়ন। তিনি শারীরিক প্রতিবন্ধী, স্বাভাবিক মানুষের মতো তার হাঁটা চলা করা সম্ভব হয় না। এবং আমরা তৃতীয় যে ব্যক্তিটিকে দেখতে পাচ্ছি, অস্কার পিস্টোরিয়াস,
সে সাউথ আফ্রিকার একজন অলিম্পিক চ্যাম্পিয়ন, তার দুইটা পা নাই, তবুও কিন্তু কি সে অলিম্পিক চ্যাম্পিয়ন হয়েছে। আপনি একটু থিঙ্ক করুন, ইউ হ্যাভ টু থিঙ্ক ফার্স্ট। আপনি একটু চিন্তা করুন, এই যে ব্যক্তিগুলোকে আমরা দেখতে পাচ্ছি স্ক্রিনে, তার মধ্যে এবং আপনার মধ্যে পার্থক্যটা কোথায়? তার মধ্যে এবং আপনার মধ্যে পার্থক্যটা কোথায়? আমরা শারীরিকভাবে সুস্থ, মহান আল্লাহ তাআলার কাছে অনেক বেশি শুকরিয়া গুজার, আল্লাহ তাআলা আমাদের সুস্থভাবে পৃথিবীতে পাঠিয়েছেন। আমরা যাদেরকে দেখতে পাচ্ছি তারা কিন্তু কি স্বাভাবিক না, অস্বাভাবিক। তারা তাদের স্বাভাবিক জীবনযাপন তারা লিড করতে পারে না, অস্বাভাবিকভাবে তাদের চলাফেরা করতে হয়, তারা প্রতিবন্ধী। তবুও কিন্তু তারা কি করেছে, তারা তাদের সফলতার মূল মঞ্চে নিজেকে নিজের স্থানটা তারা তৈরি করে নিয়েছে। ওয়াই নট উই? আমরা কেন নয়? আমরা কি পারবো না? আমাদের দ্বারা সম্ভব কিনা? এই বিষয়গুলো আমরা আজকে জানবো, এবং কিভাবে আমরা আমাদের নিজেকে সফলতার সর্বোচ্চ চূড়ায় আমরা নিয়ে যেতে পারি, এই জায়গাগুলো নিয়ে আমরা আজকে এখান থেকে একটা সিদ্ধান্ত নিয়ে বেরোবো ইনশাআল্লাহ। তা আসুন, সাকসেস আসলে মানুষ আমরা কি ভাবি, সাকসেস আসলে কি? সফলতা আমরা যে জিনিসটা দেখি, হোয়াট পিপল থিঙ্ক ইট লুকস লাইক। মানুষ আসলে সফলতা যেভাবে চিন্তা করে, সফলতা যত সহজ, এটা আসলে মানুষ চিন্তা করে। সফলতা আসলে অনেক সহজ, খুব সহজে আসলে সফলতা পাওয়া যায়, এটা আসলে আমাদের চিন্তা ভাবনা। কিন্তু সফলতা আসলে দেখতে কিরকম? শুরুর দিকটা হয়তো আপনার একই রকম মনে হতে পারে, শেষের দিকটা হয়তো আপনার একই রকম মনে হতে পারে, কিন্তু মাঝখানে যে কি পরিমাণ বাধা, কি পরিমাণ বাধ্যবাধকতা, কি পরিমাণ ঝড়ঝাপটা, কি পরিমাণ খাল খতরাই পার হয়ে কিন্তু কি হতে হয়, সফল হতে হয়, এইটা আসলে যারা কাজ করছে ব্যাকএন্ডে, যারা সফল হওয়ার জন্য কাজ করছে, তারাই কিন্তু ঠিক জানে। সফল আসলে আমরা যেভাবে ভাবি বা সফল আমরা যেভাবে দেখতে পাই, শুরুর দিকটা, কাজের শুরুর দিকটা এবং শেষের দিকটা হয়তো বা দেখতে একই রকম মনে হতে পারে, কিন্তু ভিতরে যে কি পরিমাণ বাধা অতিক্রম করতে হয়, যারা এটার বেকেটে কাজ করছে বা যারাই সফল হওয়ার জন্য কাজ করছে, তারা কিন্তু কি জানে। ঠিক আছে কিনা? তা আমাদেরকে কি করা উচিত, বা আমরা কিভাবে আমরা আমাদের সফলতার রাস্তা পৌঁছাতে পারি, বা কিভাবে আমরা সফল হব, এই বিষয়গুলো আমাদেরকে জানতে পারতে হবে। সফল হওয়ার জন্য চারটি কাজ খুব বেশি গুরুত্বপূর্ণ। ওয়ে টু সাকসেস। সফল হতে গেলে যে চারটা বিষয় খুব বেশি জানা প্রয়োজন, বা যে চারটা বিষয় জানলে আপনি আপনার কি সফলতার মূল মঞ্চটা, আপনি আপনার গন্তব্যটা, আপনি আপনার গোল, আপনি আপনার লক্ষ্যটাকে স্থির করতে পারবেন, এই বিষয়টা আমাদেরকে জানতে পারতে হবে। প্রথম যে বিষয়টা হচ্ছে, সেটা হচ্ছে গিয়ে আমরা কোথায় আছি। আগে নিজেকে চিন্তা করতে হবে আমরা কোথায় আছি বর্তমানে। আমরা কোথায় আছি, নিজের অবস্থাটাকে আমাদের যাচাই বাছাই করতে হবে। দ্বিতীয়ত হচ্ছে গিয়ে আমরা কোথায় যাব, কোথায় আমরা যেতে চাই, নিজেকে আমরা কোথায় দেখতে চাই, আসলে আমরা নিজেকে কোথায় দেখতে চাই। এবং তিন নাম্বার যে বিষয়টা হচ্ছে কেন যাব। ইউ হ্যাভ টু থিঙ্ক ফার্স্ট। আপনি ঢাকা যেতে চান, আপনি ঢাকা যেতে চান, আপনি এখন আছেন কোথায়, আপনি আছেন বাসায়, আপনি ঢাকা যেতে চান। ঢাকা আপনি কেন যাবেন, আপনাকে আগে এটা ডিসাইড করতে হবে। আপনাকে আগে এটা ডিসাইড করতে হবে। এবং ঢাকা যে আপনি যাবেন, এটা আপনি ডিসাইড করেছেন আপনি ঢাকা যাবেন, এখন আপনি ঢাকা কিভাবে যাবেন, এটাও আপনাকে কিন্তু ডিসাইড করতে পারতে হবে। একটু আগে আমরা জেনেছি সফলতার মূল মঞ্চে পৌঁছাতে গেলে আমাদের অনেকগুলো রাস্তা রয়েছে, অনেকগুলো ওয়ে রয়েছে। আপনি কোন পথটা ধরে এগোবেন, আপনি কোন পথটা ধরে উপরে যাবেন, আপনি কোন পথটা ধরে সামনে যেতে চান, এটা আপনাকে ডিসাইড করতে পারতে হবে। তাহলে প্রথম যে বিষয়টা আমাদেরকে, আমরা নিজের সাথে নিজেকে কম্পেয়ার করি, আমরা নিজের সাথে নিজেকে কি করি, প্রশ্ন করি, আমরা আমাদের প্রশ্নগুলো খুঁজে বের করার চেষ্টা করি, তবেই কিন্তু আমরা সফল হতে পারবো। প্রথম যে বিষয়টা আমাদেরকে জানা প্রয়োজন, যে বিষয়টা সব থেকে বেশি গুরুত্ব দেওয়া প্রয়োজন, সেটা হচ্ছে গিয়ে আমরা আছি কোথায়, প্রেজেন্ট নাও। আমরা এখন আছি কোথায়, বর্তমানে আমাদের অবস্থাটা কোথায়, কি করছি আমরা, আমাদের বর্তমান কাজের সাথে আমাদের সফলতার সাথে কোনো সম্পৃক্ততা আছে কিনা। আপনি নিজেকে ইঞ্জিনিয়ার বানাতে চান, নিজেকে ইঞ্জিনিয়ার দেখতে চান, কিন্তু আপনি পড়ালেখা করছেন, মেডিকেলের প্রিপারেশন নিচ্ছেন, তাহলে তো হলো না। তাহলে আপনি যেটা হতে চান, আপনার গন্তব্য যেটা, সেটার জন্য আপনি বর্তমান অবস্থা কি, আপনি কোথায় আছেন বর্তমানে, এবং নিজেকে কোথায় দেখতে চান, এটা আপনাকে বুঝতে পারতে হবে।
এবং দ্বিতীয়ত যে বিষয়টা সেটা হচ্ছে গিয়ে কোথায় যাব, কোথায় যাব, আমাদের গন্তব্যটা ফিক্সড আপ করে আমরা কেন যাব, ওয়াই ওয়াই আমরা কেন আমরা সেখানে যেতে চাই, নিজেকে কেন আমরা ইঞ্জিনিয়ার হিসেবে দেখতে চাই, নিজেকে কেন আমরা ডাক্তার হিসেবে দেখতে চাই, এটার একটা রিজন আমাদের বের করতে হবে। তবেই কিন্তু আমরা আমাদের ওয়েটা খুঁজে পাবো, কিভাবে আমরা যাব, বাই প্লেন, বাই বাস, বাই ট্রেন, কিভাবে আমরা যাব আমাদের গন্তব্যে। তাহলে এই চারটা জিনিস যদি, এই চারটা প্রশ্নের উত্তর যদি আমরা নিজের সাথে নিজেকে কম্পেয়ার করি এবং নিজে যদি এই প্রশ্নের উত্তরগুলো খুঁজে বের করার চেষ্টা করি, আমি ডেফিনেটলি বলতে পারি এখান থেকে বের হওয়ার পর সফলতার মূল মঞ্চে প্রত্যেকটা ব্যক্তি, ইচ এন্ড এভরি ওয়ান, প্রত্যেকটা ব্যক্তি কিন্তু পৌঁছানো কিন্তু সম্ভব। আমাদের কি চারটা বিষয় গুরুত্ব দিতে পারতে হবে, তবেই কিন্তু কি আমরা সফল হতে পারবো। সফল হওয়ার জন্য যে বিষয়গুলো খুব বেশি গুরুত্বপূর্ণ এবং যে বিষয়গুলো আমরা সব থেকে বেশি চাই, আসলে মানুষ আসলে চায় কি কি, এটাও একটা জানার বিষয়। কি কি আমরা চাই, আমরা যেসব চাই সেটার জন্য কাজ করছি কিনা, এটাও আমাদেরকে একটু কি চিন্তা ভাবনা করতে হবে। তো এখানে কিছু আলোচনা আমি তুলে ধরেছি যেটা আমার আসলে ব্যক্তিগতভাবে চাওয়া। আমি জানি না আপনাদের কার কি চাওয়া রয়েছে, আপনারা একটু মিলিয়ে নেবেন। আসলে আমার ব্যক্তিগত যেগুলো চাওয়া, হ্যাঁ, আমি সেগুলো তুলে ধরেছি। আমার অর্থনৈতিক স্বাধীনতা খুব বেশি প্রয়োজন, আমার ফাইন্যান্সিয়াল ফ্রিডম দরকার, আমার টাকা পয়সা দরকার, আমার যেটা মন চায় আমি সেটা কিনতে চাই। হ্যাঁ, আপনারা একটু নোট করবেন যে আসলে আপনাদের সাথে এটা মিলে কিনা, ঠিক আছে কিনা। সময়ের স্বাধীনতা, টাইম ফ্রিডম, ধরা বাঁধা কোনো সময় নিয়ে আমি কাজ করতে চাই না, কারোর সাথে স্যালারিভুক্ত হয়ে কারো তত্ত্বাবধানে থেকে কিন্তু কাজ করতে চাই না। তারপরে সামাজিক মর্যাদা, সমাজে একটা মর্যাদা থাকবে, মানুষ আপনাকে চিনবে, আপনার নামে চিনবে, মানুষ আপনাকে এক ডাকে জানবে, আপনার সম্পর্কে ভালো মন্দ বিবেচনা করবে, বুঝবে, আপনাকে যাতে কি থাকে, মানুষের সমাজে যাতে আপনার একটা মর্যাদা থাকে। এই মর্যাদাটা কিন্তু সবাই চায়, সম্মান যেটা, মানুষের কল্যাণ করতে সবাই চায়, মানুষের সবাই কল্যাণ করতে চায়। স্থায়ী আয়, মানুষের তো আর সারা লাইফ, সারা জীবন কিন্তু তার ক্যারিয়ার লাইফে সবাই কিন্তু পরিশ্রম করতে চায় না, বিশেষ করে বাঙালিরা। বাঙালির একটা আরাম প্রিয়, তো তো স্থায়ী আয়, কর্মজীবন অবস্থা যে ইনকামটা হচ্ছে, আপনার রিটায়ারমেন্টে যাওয়ার পরে যাতে সেরকম ইনকামটা অব্যাহত থাকে, এই ইনকামটা কিন্তু আমরা চাই। দেশ বিদেশ ভ্রমণ, বিদেশে ঘোরার স্বপ্ন সবার মধ্যে রয়েছে এবং সর্বশেষ স্বপ্ন পূরণ, সবারই স্বপ্ন পূরণ করার কিন্তু ইচ্ছা রয়েছে। তার মানে এই যে এখানে আমরা 7টা টপিক দেখতে পেলাম, মানুষ আসলে কি কি চায়। আমি আসলে এই 7টা টপিক্স, এই 7টা টপিক্স আমার আসলে খুব বেশি পছন্দের, যেগুলো আমার আমার ব্যক্তিগত লাইফে আমার চাওয়া। আমি জানি না আপনাদের এইগুলো চাওয়া রয়েছে কিনা, তবে আমি ডেফিনেটলি শিওর এই 7টার মধ্যে, এই 7টার বাইরে কারো কোনো আর চাওয়া নাই। আপনি যেই জিনিসগুলোই চান না কেন আপনি আপনার লাইফে, প্রত্যেকটাই কিন্তু এই 7টার মধ্যে কিন্তু আবদ্ধ। তাহলে আপনাকে একটু চিন্তা করতে হবে, আপনি যদি এগুলো চেয়ে থাকেন তাহলে আপনি এটার জন্য কাজ করছেন কিনা, কাজ করছেন কিনা। আপনাকে 4টা বিষয়ের উপর সব থেকে বেশি গুরুত্ব দিতে হবে। ইউ হ্যাভ টু টেক এ পাওয়ারফুল ডিসিশন, 4টা সিদ্ধান্ত আপনাকে নিতে পারতে হবে যদি আপনি নিজেকে সফল হতে চান, নিজে যদি সফল হতে চান। 4টা বিষয়ের প্রতি সব থেকে বেশি গুরুত্ব দিতে পারতে হবে। প্রথমত বিষয় হচ্ছে গিয়ে মাইন্ডসেট, কি করতে চান, কি করতে চান, মাইন্ডটাকে আগে আপনাকে সেট করতে হবে। আপনি কি আপনার বন্ধু বান্ধবদের মতো খেলাধুলা করে সময় পার করতে চান, আপনি মুভি দেখে সময় পার করতে চান, আপনি নেটফ্লিক্সে, আপনি বায়োস্কোপে মুভি দেখে সময় নষ্ট করতে চান, আপনি কি ক্রিকেট খেলে, ক্রিকেট খেলা দেখে সময় নষ্ট করতে যাচ্ছেন, নাকি আপনি নিজেকে একটা আপনার গন্তব্যে নিজেকে আপনি আপনার একটা সর্বোচ্চ চূড়ায়, সফলতার সর্বোচ্চ চূড়ায় নিজেকে দেখতে চান, এটা আপনাকে আগে ফিক্স করতে হবে। দ্বিতীয়ত হচ্ছে গিয়ে মেন্টরশিপ। মেন্টর হচ্ছে এমন একজন ব্যক্তি যে আপনার সফলতার মূল মঞ্চে অলরেডি অবস্থান করছে। যে জায়গাটাতে আপনি নিজেকে দেখতে চান সে জায়গাটাতে সে অলরেডি কি করছে, অবস্থান করছে। এমন একজন ব্যক্তিকে আপনার মেন্টরশিপ করতে হবে, যে কিনা আপনাকে প্রত্যেকটা পদে পদে, প্রত্যেকটা কাজে কাজে, প্রত্যেকটা আপনার রাস্তায়, প্রত্যেকটা বাধায় আপনাকে কি করবে, হাত দিয়ে টেনে আপনাকে সফলতা মঞ্চে নিয়ে যাবে। এরকম একজন ব্যক্তিকে আপনাকে কি করতে হবে, মেন্টরশিপ করতে হবে। 3 নম্বর যে বিষয়টা হচ্ছে টুল সেট, আপনাকে টুল সেট করতে হবে। যেই যন্ত্র সামগ্রী দিয়ে আপনি কি করবেন, আপনি রাস্তা খোদাই করে আপনি আপনার গন্তব্যে পৌঁছাবেন, যে টুলস ব্যবহার করে আপনি আপনার রাস্তাকে সুগম করবেন, আপনি আপনার সফলতা মূল মঞ্চে পৌঁছাবেন, এরকম টুলস আপনাকে সেট করতে হবে। এবং স্কিল সেট,
আপনি যে জায়গাটাতে নিজেকে দেখতে চান সে জায়গাটাতে যাওয়ার মতো দক্ষতা, সে জায়গাটাতে যাওয়ার মতো যোগ্যতা, সে জায়গাটাতে যাওয়ার মতো ট্যালেন্ট আপনার মধ্যে আছে কিনা। যদি না থাকে তাহলে স্কিলটাকে আপনাকে কি করতে হবে, সেট করতে। আমি বুঝতে পারতেছি কিনা, তাহলে আমাদেরকে প্রথমে যে বিষয়টা গুরুত্ব দিতে হবে সেটা হচ্ছে গিয়ে মাইন্ডসেট। আমাদের মাইন্ডটাকে আগে সেট করতে হবে, আমরা কি করতে চাই, কি করছি, এটা আমাদের সেট করতে পারতে হবে। দ্বিতীয়ত মেন্টর সেট, আমাদেরকে মেন্টর সেট করতে হবে। আমাদের, আমরা নিজেকে যে জায়গায় দেখতে চাই, হ্যাঁ, আমরা নিজেকে যে জায়গায় দেখতে চাই সে জায়গায় অন্য কেউ আমাদের সিনিয়ররা আছে কিনা, যে অবস্থান, যে আমার স্বপ্নের জায়গাটাতে অবস্থান করছে এরকম একজন ব্যক্তিকে আমাকে মেন্টর সেট করতে হবে। এবং 3 নম্বর যে বিষয়টা টুল সেট, আমাদেরকে টুল সেট করতে হবে। যেই যন্ত্রপাতি, যে যন্ত্র সামগ্রীর মাধ্যমে আপনি আপনার রাস্তাটাকে ক্লিয়ার করবেন, এই টুলটাকে আপনাকে সেট করতে পারতে হবে। এবং 4 নম্বর যে বিষয়টা, আপনাকে স্কিল সেট, আপনার দক্ষতা, আপনার যোগ্যতা, আপনার স্কিলটাকে বৃদ্ধি করতে হবে এবং স্কিলটাকে কি করতে হবে, পরিপূর্ণ করতে হবে, যাতে করে আপনি নিজেকে যে জায়গা দেখতে চান সেই জায়গাটাতে যাওয়ার মতো এবিলিটি যাতে আপনার মধ্যে থাকে। এই 4টা বিষয় গুরুত্ব দিতে পারলে প্রত্যেকটা ব্যক্তি, ইচ এন্ড এভরিওয়ান, আজকের এই সেশনে যারা উপস্থিত রয়েছেন, প্রত্যেকটা ব্যক্তি সফলতার মূল মঞ্চে দাঁড়ানো সম্ভব বলে আমি মনে করি। আসুন আমরা একটু জেনে নিই কি কি কাজ আসলে আমরা যে এফিলিয়েট প্ল্যাটফর্মে কাজ করব বা এফিলিয়েট মার্কেটিং যে করব, আমাদের এফিলিয়েট মার্কেটিং করার জন্য কি কি প্রসেস বা কি কি সিস্টেম বা কি কি পদ্ধতি আমাদের জানা থাকা খুব বেশি প্রয়োজন। প্রথমত বিষয় হচ্ছে গিয়ে আমাদের ফ্রি ক্লাস। সপ্তাহে 5 দিন আমাদের ফ্রি, সপ্তাহের 7 দিনে আমাদের কি ফ্রি ক্লাস রেগুলার চলছে, আপনারা জানেন। সপ্তাহে 7 দিনে আমাদের ফ্রি ক্লাস রেগুলার চলছে, অব্যাহত চলছে। এবং দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে কি স্কিল আপ ক্লাস। আমাদের স্কিল আপ ক্লাস গুলো কিন্তু প্রতিনিয়ত চলছে। যেমন আপনারা আজকে স্কিল আপ ক্লাসের সর্বশেষ ক্লাসটি আপনারা করছেন, এরকম প্রতি সপ্তাহে আমাদের স্কিল আপ ব্যাচ গুলো চালু হবে। প্রতি সপ্তাহে রবিবার থেকে আমাদের বৃহস্পতিবার পর্যন্ত সপ্তাহে 5টা করে ক্লাস আমাদের প্রতি সপ্তাহে চলবে স্কিল আপ ক্লাস। সকলের স্কিলটাকে, সকলের বেসিক নলেজটাকে এক লেভেল আপ করার জন্য কিন্তু আমাদের এই স্কিল আপ ক্লাসগুলো পরিচালনা করা। এবং 3 নম্বর যে বিষয়টা হচ্ছে গিয়ে আমাদের স্কলারশিপ মিটিং। এবং 4 নম্বর যে বিষয়টা হচ্ছে গিয়ে আমাদের স্কলারশিপ ক্লাস। হ্যাঁ, এবং 5 নম্বর যে বিষয়টা হচ্ছে গিয়ে আমাদের কি রিপোর্টিং। আপনারা কম বেশি এখানে প্রত্যেকটি যারা এখানে ভাইরা আমাদের সাথে ক্লাসটা করছেন, আপনারা প্রত্যেকেই কিন্তু কারো না কারো ফোকাসে, কারো না কারো দায়িত্বরত অবস্থান থেকে কিন্তু আপনারা মিটিং এ সংযুক্ত হয়েছেন বা মিটিং এ ছিলেন, ঠিক আছে কিনা। এবং প্রত্যেকটাই কিন্তু কি, প্রত্যেকজনই কিন্তু আপনারা প্রি ক্লাস করে কিন্তু শুরু করেছেন। তো এই 5টা যে কার্যক্রম রয়েছে, এই 5টা এলিমেন্টস আমাদের, এই 5টা বেসিক এলিমেন্টস আমাদের এফিলিয়েট মার্কেটিং এর জন্য, এই প্ল্যাটফর্মে এফিলিয়েট মার্কেটিং এর জন্য এই 5টা বেসিক কাজ আপনাদের। আমি আবারও বলছি, প্রথমত বিষয় হচ্ছে কি আমাদের ফ্রি ক্লাস, সপ্তাহে 7 দিনে আমাদের ফ্রি ক্লাস রেগুলার চলছে। এবং স্কিল আপ ক্লাস যেটা আমাদের সপ্তাহে 5 দিন, রবিবার থেকে বৃহস্পতিবার আমাদের প্রতি সপ্তাহে চলছে। এবং মিটিং, আপনি যার কোঅর্ডিনেশনে, যিনি আপনাকে মনিটরিং করছে, যার ফোকাসে, যার তত্ত্বাবধানে আপনি কাজ করছেন এবং যিনি আপনাকে প্রত্যেকটা পদে পদে আপনাকে গাইডলাইন দিয়ে যাচ্ছে, আপনি তার মিটিং এ আওতাভুক্ত আছেন কিনা আপনি জাস্টিফাই করবেন। এবং 4 নম্বর যে বিষয়টা স্কলারশিপ ক্লাস, এখানে প্রত্যেকটি ব্যক্তি আপনারা স্কলারশিপে ক্লাস করার সুযোগ পেয়ে যাবেন যারা যারা এখন পর্যন্ত পাননি। এবং সেই সাথে রিপোর্টিং এর আওতাভুক্ত কিন্তু হওয়ার সুযোগ আছে। এই 5টা আমাদের বেসিক কাজ রয়েছে। এবং যেই সিকোয়েন্সটা মেনটেন করলে আমাদের আসলে এফিলিয়েট কার্যক্রমগুলো চলছে, তার মধ্যে বেসিক যে বিষয়গুলো রয়েছে, টাইপ অফ সিকোয়েন্স, যে সিকোয়েন্সটা মেনটেন করে আমরা আসলে কাজ করছি। প্রথম বিষয় হচ্ছে গিয়ে বিফোর এডমিশন, এবং দ্বিতীয়ত বিষয় হচ্ছে গিয়ে আফটার এডমিশন। হ্যাঁ, আমাদের এডমিশনের আগে কিছু কাজ রয়েছে এবং এডমিশনের পরে কিছু কাজ রয়েছে। বিফোর এডমিশন, আফটার এডমিশন। বিফোর এডমিশনে আমাদের কিছু কার্যক্রম রয়েছে। আমাদের এডমিশনের আগে প্রথম যে কাজটি রয়েছে সেটা হচ্ছে গিয়ে ট্রাফিক লিস্ট। ট্রাফিকটা কি আসলে, আমরা লাস্ট লিড জেনারেশন এবং ট্রাফিক ট্রেকিং এ এই বিষয়গুলো নিয়ে আমরা জেনেছি। ট্রাফিক লিস্ট আসলে কি, আমাদের কনজিউমার লিস্ট, আমাদের আমাদের কাস্টমার লিস্ট, সেটা হচ্ছে কি আমাদের ট্রাফিক লিস্ট। আমাদের ক্রেতার লিস্ট এবং প্রপোজ অথবা ইনভাইট, হ্যাঁ, আমন্ত্রণ করার মাধ্যমে তাদেরকে কি করা, ফ্রি ক্লাস জয়েনিং করা। এবং ফ্রি ক্লাস জয়েনিং এর পর আমাদের ট্রাফিক কেয়ার, কাস্টমার কেয়ার, ট্রাফিক কেয়ার। একজন ট্রাফিক আপনার, সেটা আপনার, আপনি একটা দোকান দিয়েছেন, আপনি সাপোজ আপনি চিন্তা করেন আপনি একটি দোকান দিয়েছেন বা আপনি একটি শোরুম দিয়েছেন। আপনার শোরুমের কাস্টমার যে কেউ হতে পারে, আপনার আত্মীয় স্বজন হতে পারে, আপনার পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব সবাই হতে পারে, ঠিক আছে কিনা। এখন তাদের সাথে আপনি কি বিজনেস করবেন না? অবশ্যই করবেন, ডেফিনেটলি করবেন। তাদেরকে কি করতে হবে, ইনভাইটের মাধ্যমে আপনি আপনার শোরুমে ইনভাইট করেন। সে আসবে, সে প্রোডাক্ট ভালো লাগলে সে নিবে, সে তার প্রোডাক্ট সম্পর্কে তার যদি কোনো কোয়ারিজ থাকে, তার যদি কোনো প্রবলেম থাকে, তার যদি কোনো প্রশ্ন থেকে থাকে সে করবে।
সে যাচাই বাছাই করবে, সে প্রোডাক্টের কোয়ালিটি নিয়ে কথা বলবে, সে প্রোডাক্টের দাম নিয়ে কথা বলবে, তার প্রবলেম গুলো সলভ করে দেওয়ার মাধ্যমে কি ট্রাফিক কেয়ারিংটা করতে হবে। এবং 5 নম্বর যে কাজটি রয়েছে সেটা হচ্ছে গিয়ে কি এডমিশন। এডমিশন কনফার্ম। এবং এডমিশনের পর আমাদের কি রয়েছে, আফটার এডমিশন কিছু কাজ রয়েছে যেটা আপনাদেরকে নিয়েও কিন্তু আমাদের চলছে। হ্যাঁ, সেলিব্রেশন উইথ ব্যানার, যেমন আপনারা এখানে যারা জয়েন করেছেন, সংযুক্ত হয়েছেন আমাদের সাথে, আমাদের আজকের এই ক্লাসে যারা উপস্থিত রয়েছেন, আপনাদেরকেও কিন্তু কি নবীন বরণ করে নেওয়া হয়েছিল, আপনারা জানেন কিনা, লক্ষ্য করেছেন কিনা এফএম মিটআপ প্রোগ্রামে। আমরা প্রত্যেকটা কি নবীন বরণ করে নিয়েছি। ইভেন আপনি একটু লক্ষ্য করেন, আপনি যখন ইন্টার সেকেন্ড ইয়ারে উঠেছিলেন বা ইন্টার সেকেন্ড ইয়ারে যখন আপনি ভর্তি হয়েছিলেন, ইন্টার সেকেন্ড ইয়ারে বড় ভাইরা কিন্তু ইন্টার ফার্স্ট ইয়ারে যারা নতুন জয়েন করেছে বা ইন্টার ফার্স্ট ইয়ারে যারা নতুন শুরু করেছে তাদের কিন্তু বরণ করে নেওয়া হয়। ঠিক তদ্রুপ ভাবে প্রত্যেকটা সেক্টরে কিন্তু কি নবীন বরণ করা হয়। তো ঠিক একই রকম ভাবে আপনারা যারা এখানে নতুন শুরু করেছেন তাদেরকে নিয়েও কিন্তু কি আমাদের কিন্তু সেলিব্রেশন করা হয়েছিল এবং এফএমইটা প্রোগ্রাম কিন্তু হয়েছিল। এবং দ্বিতীয়ত যে বিষয়টা, সেলিব্রেশন করার মাধ্যমে এফএমইটা প্রোগ্রামে এন্ট্রি করানো। 3 নম্বর যে বিষয়টা স্কিল আপ ক্লাস জয়েনিং। এবং 4 নম্বর যে বিষয়টা রয়েছে সেটা রিপোর্টিং মিটিং আওতাভুক্ত করা। রিপোর্টিং মিটিং আওতাভুক্ত করা। এই কাজগুলো কি আসলে আফটার এডমিশনের যে কাজগুলো দেখতে পাচ্ছেন, প্রত্যেকটি কাজ কি একটা জেনারেশন যখন এক লেভেল আপ হয়ে যায় তখন কিন্তু পরের জেনারেশনের কিন্তু প্রত্যেকটা দায়িত্ব চলে আসে। যেমন আপনি লক্ষ্য করেন, আপনি যখন ইন্টারমিডিয়েট ফার্স্ট সেমিস্টার বা এইচএসসি যখন আপনি ফার্স্ট সেমিস্টারে বা এইচএসসি যখন ফার্স্ট ইয়ারে যখন আপনি ভর্তি হয়েছিলেন, তখন কিন্তু আপনাকে যারা সেকেন্ড ইয়ারে যারা রয়েছে তারা কিন্তু আপনাকে বরণ করে নিয়েছিল। এবং ঠিক তদ্রুপ ভাবে আপনি যখন সেকেন্ড ইয়ারে ভর্তি বা হয়েছেন এবং নতুন ভাইরা যারা কলেজে নতুন এসেছে তাদেরকে কিন্তু আপনাদের নবীকরণ করে নিতে হয়েছে। ঠিক একই সিকোয়েন্সটা মেনটেন করতে গিয়ে আমরা কিন্তু আপনাদেরকে বরণ করে নিয়েছি। এবং নেক্সট লেভেলে যারা আমাদের সাথে শুরু করবে তাদেরকে বরণ করে নেওয়ার দায়িত্বটা কার? অবশ্যই আপনাদের, ডেফিনেটলি। তাহলে আমাদেরকে বিষয়টা বুঝতে পারতে হবে, আফটার এডমিশন, এডমিশন নেওয়ার আগে আমাদের 4টি কাজ রয়েছে এবং এডমিশন নেওয়ার পরে আমাদের 4টি কাজ রয়েছে। এই কাজগুলো আমাদের কি করতে হবে? গুরুত্ব দিতে হবে। এই সিকোয়েন্সটা মেনটেন করতে পারলে এফিলিয়েট ক্যারিয়ারে আপনি আপনার সর্বোচ্চ চূড়ায়, আপনি আপনার সফলতার সর্বোচ্চ মঞ্চে আপনি নিজেকে দেখতে পারবেন। এতটুকু আমি আপনাকে কি করতে পারি? ড্যাম কনফার্ম দিতে পারি। আসুন ট্রাফিক লিস্ট আমরা কিভাবে করবো এই বিষয়টা একটু জানি। ট্রাফিক লিস্ট, লিড লিড জেনারেশন এবং ট্রাফিক ট্রেকিং এ আমরা বিষয়গুলো অনেক ভালোভাবে জেনেছি। আমি তবুও আপনাদেরকে একটু শর্ট করে আমরা জানিয়ে দিতে চাই আসলে কিভাবে করা যায়। ট্রাফিক লিস্টের প্রথম যে কাজটা সেটা হচ্ছে গিয়ে ট্রাফিক লিস্ট আপনার মিনিমাম 100 জন হতে পারে। সেটা আপনার পরিচিত ভাই ব্রাদার বন্ধু বান্ধব চাচা মামা খালা ফুফু আপনার আত্মীয় স্বজনকে নিয়ে আপনার ট্রাফিক লিস্টটা হতে পারে। এবং দ্বিতীয়ত কাজ রয়েছে সেটা হচ্ছে গিয়ে প্রায়োরিটি লিস্ট। আপনার বন্ধু বান্ধবে 100 জন আপনার ফ্রেন্ড সার্কেল থাকতেই পারে এবং এই 100 জনকে নিয়ে কি আপনি বিজনেসটা করবেন? মূলত কখনোই না। এই 100 জন বন্ধুই কি আপনার কি প্রত্যেকটা কাজে আপনাকে সাপোর্ট দেয়? প্রত্যেকটা কাজে কি আপনাকে এপ্রিসিয়েট করে? কখনোই না। যেই ব্যক্তিগুলো আপনাকে এপ্রিসিয়েট করছে, যেই ব্যক্তিগুলো আপনাকে সাপোর্ট দিয়ে যাচ্ছে, এরকম 30 জন ব্যক্তিকে আপনাকে বেছে নিতে হবে যাদেরকে আপনি প্রায়োরিটি বেশি দেন, যারা আপনাকে প্রায়োরিটি বেশি দেয়, যারা আপনার বক্তব্যে আপনার আপনার কথাবার্তায় যারা বেশি গুরুত্ব দেয়। এবং এই প্রায়োরিটি লিস্ট থেকে আপনাকে একটা টপ লিস্ট বের করতে হবে। যেই 10 জন বন্ধুকে নিয়ে বা যেই 10 জন পার্টনারকে নিয়ে আপনি আপনার আগামী দিনের ফিউচার বিজনেসটাকে কি করতে চান? এস্টাবলিশ করতে চান। যেই যেই ব্যক্তিদেরকে নিয়ে আপনি আপনার বিজনেস পার্টনার বানিয়ে আপনি ইন ফিউচারে কি করতে চান? বড় বিজনেস করতে চান। এরকম 10 জন ব্যক্তির একটা টপ লিস্ট রেডি করতে হবে আপনাকে। এবং এদেরকে কি করতে হবে? প্রপোজ করতে হবে, ইনভাইট করতে হবে, আমন্ত্রণ জানাতে হবে। এবং আমন্ত্রণ জানাবেন কিভাবে? সেটা আপনার গুগল ফর্মের মাধ্যমে হতে পারে, সেটা আপনার কনফার্মেশন এসএমএস এর মাধ্যমে তার আপনার ফ্রি ক্লাসের রেজিস্ট্রেশনটা তাকে কনফার্ম জানাতে পারেন এবং ফোন কলের মাধ্যমে কিন্তু কি আপনি তাকে আমন্ত্রণ জানাতে পারেন। এই 3টার মাধ্যমে আপনারা কি করতে পারেন? আপনাকে প্রপোজ করতে পারবেন আপনি। প্রথমত হচ্ছে গিয়ে গুগল ফর্ম। আপনি গুগল ফর্মের মাধ্যমে আপনি একটা আপনার ফ্রেন্ড অথবা আপনার পরিচিত কাউকে আপনি কি করতে পারেন? তাকে আপনি ফ্রি ক্লাসের সুযোগ করে দিতে পারেন। এবং দ্বিতীয়ত বিষয় হচ্ছে গিয়ে কনফার্মেশন এসএমএস এর মাধ্যমে আপনি তার সিটটা, ফ্রি সেমিনার ফ্রি ক্লাসের সিটটা তাকে কনফার্ম করতে পারেন এবং ফোন কলের মাধ্যমে কিন্তু তার রেজিস্ট্রেশনটা কনফার্ম করতে পারেন। এবং এই ইনভাইটেশনের মাধ্যমে, আমন্ত্রণ করার মাধ্যমে তাকে আপনি ফ্রি ক্লাস জয়েনিং এর সুযোগটা আপনাকে করে দিতে হবে। সে যখন ফ্রি ক্লাসটি করবে তখনই সে কিন্তু বুঝতে পারবে যে আসলে ফ্রিল্যান্সিংটা কি, হোয়াট ইজ ফ্রিল্যান্সিং, হোয়াই ফ্রিল্যান্সিং, ফ্রিল্যান্সিং এই যুগতে কি কি প্রয়োজন, কারা কারা করতে পারবে, কারা কারা করতে পারবে না, কিভাবে ইনকাম হবে। তারা কিন্তু এই ফ্রিল্যান্সিং এর ফ্রি ক্লাসে কিন্তু তারা কি সবকিছু জেনে যাবে। এবং ফ্রি ক্লাস থেকে বের হওয়ার পরেই আপনার কিন্তু ট্রাফিক কেয়ার, যে জায়গাটাতে আপনাকে অনেক বেশি গুরুত্ব দেওয়া প্রয়োজন।
যে জায়গাটাতে অনেক বেশি গুরুত্ব দেওয়া প্রয়োজন। ট্রাফিক কেয়ার, ট্রাফিক কেয়ারের প্রথম কাজ হচ্ছে গিয়ে থ্যাংক ইউ এসএমএস দেওয়া। আপনার যেই ট্রাফিক গুলো, আপনার যেই শুভাকাঙ্ক্ষী গুলো সেমিনারে ছিল, ফ্রি ক্লাসে ছিল, তাদেরকে থ্যাংক ইউ এসএমএস এর মাধ্যমে তাদেরকে সাধুবাদ জানানো, ধন্যবাদ জানানো। এবং দ্বিতীয়ত হচ্ছে গিয়ে ফোন কমিউনিকেশনের মাধ্যমে তাদের প্রত্যেকটা প্রবলেম গুলো সলভ করে দেওয়া। এবং 3 নাম্বার যে কাজটি হচ্ছে সেটা হচ্ছে গ্রুপ জয়েনিং। আমাদের ফেসবুকে অনেকগুলো গ্রুপ রয়েছে, আমাদের ফিউচারিটির, আমাদের আমাদের আপনাদের টিম এফিলিয়েটের, আপনার প্রত্যেকটা যারা যারা আপনারা এখানে উপস্থিত রয়েছেন প্রত্যেকজনেরই কিন্তু কি আপনাদের এফিলিয়েট টিম রয়েছে, এফিলিয়েট টিম ভাগ ভাগ রয়েছে। আপনারা আপনাদের এফিলিয়েট টিমের গ্রুপগুলোতে কিন্তু কি করতে পারেন, জয়েনিং করাতে পারেন। এবং সেই সাথে রেগুলার ট্রাফিক কেয়ার করতে পারেন। আপনি একটু লক্ষ্য করেন ট্রাফিক কেয়ার আসলে কারা করে না। যেমন ধরেন আপনি যে সিমটি ইউজ করছেন, আপনি কিন্তু সেই সিমের কিন্তু কি একজন গ্রাহক, আপনি কিন্তু সেই সিমের একজন গ্রাহক। আপনি সিমের অফার নেন আর না নেন, আপনার কোনো অফার প্রয়োজন হোক বা না হোক, কাস্টমার কেয়ার থেকে আপনার প্রতিনিয়ত কিন্তু মেসেজ আসছে, প্রতিনিয়ত মেসেজ আসছে। আপনি একটু লক্ষ্য করেন আপনার যারা যে যে সিম কোম্পানিগুলোর সাথে যুক্ত রয়েছেন, গ্রামীণ ফোন, রবি, এয়ারটেল, টেলিটক, বাংলালিংক, যে যে সিমের সাথে সংযুক্ত রয়েছেন, আপনি একটু লক্ষ্য করেন, নিজের সাথে নিজে একটু কম্পেয়ার করেন যে আসলে সেই সিম কোম্পানিগুলো আপনাদের সাথে কি করছে, কমিউনিকেশন আছে কিনা, তারা আপনাদের সাথে রেগুলার কি আছে, কাস্টমার কেয়ারের মধ্যে আছে কিনা। আপনাদেরকে এই বিষয়গুলো বুঝতে পারতে হবে। থ্যাংক ইউ এসএমএস দিতে হবে, ধন্যবাদ জানিয়ে তার সাধুবাদ জানিয়ে তার ফ্রি ক্লাসটা কেমন হয়েছে এটা কনফার্ম করতে হবে। এবং সেই সাথে তার প্রত্যেকটা কি করতে হবে, ফোন কমিউনিকেশনের মাধ্যমে তার প্রত্যেকটা প্রবলেম আপনাকে কি করতে হবে, সলভ করে দিতে হবে। সে কেমন গ্রুপ জয়েন করবে, সে কিভাবে গ্রুপে, তার প্রত্যেকটা গ্রুপগুলোতে আপনাকে তাকে জয়েন করে দিতে হবে। এবং রেগুলার ট্রাফিক কেয়ারের মাধ্যমে তার এডমিশনটা কনফার্ম করতে হবে, তার এডমিশনটা কনফার্ম করতে হবে। এইভাবে করে আপনার এডমিশন যখন কনফার্ম হতে থাকবে, এইভাবে আপনার অবস্থা থেকে আপনার কি হবে, পদোন্নতি হবে। আমাদের এই এফিলিয়েট প্ল্যাটফর্মে, আমাদের ইজেন মার্কেট প্লেস, আমাদের ইজেন অনলাইন মার্কেট প্লেসে এফিলিয়েট করার মাধ্যমে আপনার এখানে পদবি পাওয়ার কিন্তু সুযোগ রয়েছে। সে সাথে যখন আপনি কার্যক্রম করতে করতে আপনার পিএফএম পদবি চলে আসবেন, আপনার পদবি হয়ে যাবে পিএফএম, প্রিমিয়াম ফিনান্স মার্কেটার। সে সাথে আপনার আপনার কিন্তু লাঞ্চ উইথ লাঞ্চ, কনফারেন্স উইথ লাঞ্চ, আপনার কিন্তু একটা কনফারেন্স করার কিন্তু সুযোগ রয়েছে, আপনার কিন্তু একটা ট্রেনিং সেশন করার কিন্তু সুযোগ রয়েছে। এবং সাথে কিন্তু লাঞ্চ তো রয়েছেই। এবং সেই সাথে আপনার কার্যক্রম অব্যাহত থাকার ফলে আপনি যখন এসএফএম হয়ে যাবেন, সিনিয়র ফিনান্স মার্কেটার, তখন আপনার বাফেট পাওয়ার কিন্তু সুযোগ রয়েছে। এবং এইভাবে কাজ করতে করতে যখন আপনার জিআরএম অবস্থান তৈরি হবে এফিলিয়েট প্ল্যাটফর্মে, তখন আপনার ফ্যান্টাসি কিংডমে ট্যুরে যাওয়ার সুযোগ রয়েছে। ঠিক একইভাবে আপনি যখন গ্লোবাল হয়ে যাবেন আর এম ও রিটেল মার্কেটিং অফিসার, সেই সাথে আপনার গ্লোবাল রয়্যালিটি ইনকাম, লাইফ টাইম ভাবে গ্লোবাল রয়্যালিটি ইনকাম করার সুযোগ রয়েছে। এবং রিসোর্ট একটা ট্যুরে যাওয়ার কিন্তু সুযোগ রয়েছে, একটা রিসোর্টে কিন্তু ট্যুরে যাওয়ার সুযোগ রয়েছে। এভাবে সে আপনি কার্যক্রম করতে করতে যখন এমও হয়ে যাবেন, সেক্ষেত্রে আপনার কক্সবাজার ট্যুরে যাওয়ার সুযোগ রয়েছে। এবং এসএমও যখন হয়ে যাবেন, তখন আপনার ইন্ডিয়া ট্যুরে যাওয়ার সুযোগ কিন্তু রয়েছে, সিনিয়র মার্কেটিং অফিসার যখন আপনি হয়ে যাবেন। ঠিক তদ্রুপ ভাবে যখন আপনি এএমএম হয়ে যাবেন, তখন আপনার মালয়েশিয়া ট্যুর। এবং আপনি যখন এমএম হয়ে যাবেন, ঠিক তদ্রুপ ভাবে আপনার দুবাই ট্যুরে যাওয়ার কিন্তু সুযোগ রয়েছে। সব থেকে বড় বিষয়, মজার বিষয়, আনন্দের বিষয় হচ্ছে গিয়ে যখন আপনি এমএম হয়ে যাবেন, তখন আপনার টিপিসি, টিম পারফরমেন্স কমিশন, কোম্পানি সেল থেকে, আপনার টিম সেল থেকে, আপনার অবস্থান থেকে, সেল থেকে কিন্তু আপনার ইনকাম করার সুযোগ কিন্তু রয়েছে, যেটা আপনার পার মান্থে কিন্তু পার 3 মাস পর পর, এভরি 3 মান্থ আপনার কিন্তু লাইফ টাইম আপনার এটা আসতে থাকবে। এবং ঠিক একই রকম ভাবে যখন আপনি এজিএম হয়ে যাবেন, তখন আপনার কার ফান্ড এভরি মান্থ একটা কার বিয়ার করা, একটা কার আপনার মেনটেন করার ক্ষমতা আপনার মধ্যে চলে আসবে। এবং সেই সাথে আপনার আপনি যখন ডিজিএম হয়ে যাবেন, তখন আপনার হাউস ফান্ড, একটা ফ্ল্যাট মেনটেন করার মতো এবিলিটি আপনার মধ্যে তৈরি হবে। এবং আপনি যখন জিএম হয়ে যাবেন, জেনারেল ম্যানেজার, তখন আপনার ওয়ার্ল্ড ট্যুর 6 মাস পর পর, প্রতি বছরে 6 মাস পর পর, হ্যাঁ, 6 মাস পর পর আপনার ট্যুরে যাওয়ার কিন্তু সুযোগ রয়েছে। ওয়ার্ল্ড ট্যুর, বিশ্বব্যাপী ভ্রমণের কিন্তু সুযোগ রয়েছে, যেটা লাইফ টাইম কিন্তু চলতে থাকবে। এই যে যতগুলো প্রসেস গুলো আমরা দেখলাম, এবং আপনি যখন এই প্রসেস গুলো অব্যাহত রাখতে পারবেন, তখন কিন্তু আপনার সর্বোচ্চ পদ এই প্ল্যাটফর্মে, এফিলিয়েট মার্কেটিং প্ল্যাটফর্মে সর্বোচ্চ পদ পিডি, প্রজেক্ট ডিরেক্টর হওয়ার কিন্তু সুযোগ রয়েছে। যখন আপনার ইয়ারলি পেনশন পাওয়ার কিন্তু সুযোগ থাকবে, লাইফ টাইম ইয়ারলি পেনশন পাওয়ার কিন্তু সুযোগ থাকবে। যখন আপনি পিডি হয়ে যাবেন, তখন আপনার যে ইনকাম গুলো আসবে, এগুলো কিন্তু প্রত্যেকটা কিন্তু কি আপনার টিম সেল থেকে আসবে, আপনার কমিশন থেকে আসবে, আপনার সেলস কমিশন থেকে আসবে। এগুলো কিন্তু নট, আমরা কিন্তু স্যালারি ভুক্ত না, এটা কিন্তু কি টিম সেল কমিশন থেকে আসবে, আপনার কি আপনার সেলস কমিশন থেকে কিন্তু এগুলো জেনারেট হবে। এভাবে করে যখন আপনি পিডি হবেন, আপনার কিন্তু ইয়ারলি পেনশন পাওয়ার কিন্তু সুযোগ রয়েছে। এখন এতগুলো ইনকাম, এতগুলো প্রসেস, এতগুলো ওয়ে, এতগুলো সফল হতে গেলে, সফলতা মঞ্চে দাঁড়াতে গেলে কি কি করা প্রয়োজন, এই বিষয়গুলো আমরা আজকে জানলাম। তবুও এখানে আজকে অনেকেই আজকের উপস্থিত রয়েছেন, আজকে এখানে যারা ক্লাস করছেন, এখানে অনেকেরই মধ্যে এখন একটা বিষয় কাজ করবে, সেটা হচ্ছে গিয়ে আমি হয়তো পারবো না,
এখন অনেকেরই মধ্যে একটা ভাবনা চলে আসতে পারে, আমি হয়তো পারবো না, আমার দ্বারা হয়তো সম্ভব না, আমি মনে হয় পারবো না, আমার বাসায় গ্রামে, আমার এলাকায় নেটওয়ার্ক নাই, আমরা গরিব ফ্যামিলি, মধ্যবিত্ত ফ্যামিলি, ঠিক আছে কিনা, ঠিক আছে কিনা, এই বিষয়গুলো কিন্তু অনেকের মধ্যে চলে আসবে। তো আমাদের এই জায়গা থেকে বেরিয়ে আসতে হবে। একটা বিষয় খুব বেশি ভালো লাগে আমার, মার্কিন একজন উদ্যোক্তা, তার কথা আমার খুব বেশি ভালো লাগে। তিনি কথাটা এইভাবে বলেন, যদি আপনি কিছু করতে চান তাহলে অবশ্যই পথ পাবেন, আর যদি কিছু করতে না চান তাহলে অজুহাত পাবেন। যদি আপনি সত্যি কিছু করতে চান তাহলে পথ পাবেন, আর যদি না চান তাহলে অজুহাত পাবেন। তো আমাদেরকে ডিসাইড করতে পারতে হবে আমরা কোথায় আছি, আমরা কোথায় যাব, কিভাবে যাব, কেন যাব, এই বিষয়গুলো আমাদেরকে আজকে বুঝতে পারতে হবে। এখান থেকে আমাদের এই প্রশ্ন উত্তরগুলো খুঁজে বের করতে হবে, তবেই কিন্তু আমরা আমাদের সফলতার মূল মঞ্চে আমরা নিজেকে কি করতে পারবো, নিয়ে যেতে পারবো। আমি বুঝতে পারতেছি কিনা, এখানে আপনারা দেখতে পাচ্ছেন স্লাইডের মধ্যে একটি পাথরের মধ্যে পাথরে গা ঘেঁষে কিন্তু একটা গাছ জন্মিয়েছে। এটা ডাজেন্ট ম্যাটার আপনি কোথায় আছেন, এটা ডাজেন্ট ম্যাটার আপনি কোথায় আছেন, বর্তমানে কি করছেন, আপনার বাসায় নেটওয়ার্ক নাই, আপনার এলাকায় গ্রামে, আপনার বাসায় গ্রামে, আপনি শহরে থাকেন না, আপনার গ্রামে পড়ালেখা চলছে, আপনার আহ, বাবা কৃষক, আপনি কি করছেন, আপনার নিম্নবিত্ত থেকে আপনি ফ্যামিলি থেকে বিলং করেন, এইসব ডাজেন্ট ম্যাটার। একটা কথা আমার খুব বেশি ভালো লাগে, বিষয়টা এরকম যে যে মানুষ জানে সে কোথায় যাচ্ছে সারা দুনিয়া তার পথ ছেড়ে দেয়, যে মানুষ জানে সে কোথায় যাচ্ছে সারা দুনিয়া তার পথ ছেড়ে দেয়। আমাদের প্রাণপ্রিয় প্রতিষ্ঠানের ম্যানেজিং ডিরেক্টর জনাব রাকিব ইসলাম রাকিব স্যার একটা কথা সবসময় বলেন, আমার খুব বেশি ভালো লাগে এই কথাটা, আমি প্রত্যেকটা আলোচনায় বলে থাকি। বিষয়টা এরকম, সফল ব্যক্তিরা এই কারণে সফল কারণ তারা জানে তারা কোথায় যাচ্ছে, আর যারা জানে তারা কোথায় যাচ্ছে সারা দুনিয়ার বাধা তাদের পথ ছেড়ে দেয়। ঠিক একই রকম ভাবে আমরা যদি এই বিষয়টা একটু উল্টা করি, ব্যর্থ ব্যক্তিরা এই কারণেই ব্যর্থ কারণ তারা জানে না তারা কোথায় যাচ্ছে, আর যারা জানে না তারা কোথায় যাচ্ছে সারা দুনিয়ার বাধা তাদের পথ আটকে রাখে। তো আপনি আমি জানি কিনা আমরা কোথায় যাচ্ছি, আপনি আমি জানি কিনা আমরা কেন কাজ করছি, আমাদেরকে এই বিষয়টা কি করতে হবে, জানতে পারতে হবে, তবেই কিন্তু আমরা সফল হতে পারবো। আমি কি ক্লিয়ার কিনা সবার কাছে? হল্ট দ্য ভিশন, ট্রাস্ট দ্য প্রসেস। আপনাকে কি করতে হবে, আপনার ভিশনটাকে স্থির করতে পারতে হবে, আপনাকে ভিশনটাকে স্থির করতে পারতে হবে। বিষয়টা এরকম যে আপনি একটা গোল ফিক্সড করেছেন এবং সেই গোলটাকে কেন্দ্র করে আপনাকে দৌড়াদৌড়ি করতে হবে। আপনারা ফুটবল খেলা কম বেশি সবাই দেখেছেন, আমরা যদি একটু ফুটবল খেলাটাকে লক্ষ্য করি, ফুটবলের যে বারগুলো রয়েছে, ফুটবলের এই বারগুলো যদি কি হয়, একই জায়গায় স্থির না থাকে, তাহলে কি বল দেওয়া সম্ভব হবে কিনা আমাকে একটু জানাবেন সবাই, বল দেওয়া সম্ভব হবে কিনা? ডেফিনেটলি নট, কখনই সম্ভব না। ফুটবলের গোলবার গুলা যদি এক জায়গায় স্থির না থাকে তবে কিন্তু কখনোই গোল দেওয়া সম্ভব না। আপনাকে আপনার গোলবার গুলো ফিক্স করতে হবে, যেখানে আপনি বল পাস করে কি করবেন, গোল করবেন। আপনাকে গোলবার গুলো স্থির করতে হবে, আপনাকে ভীষণটা ক্লিয়ার করতে হবে, আপনার ভীষণটাকে স্থির করতে হবে, এক জায়গায় স্থাপন করতে হবে এবং প্রসেসে কাজ করতে হবে। এই বিষয়টা যতক্ষণ না পর্যন্ত আপনি পারবেন ততক্ষণ পর্যন্ত আপনার সফলতার চিন্তাধারা বাইরেও কিন্তু আপনাকে থাকতে হবে। যারা সফল হতে চাই, আজকের এই সেশন থেকে যারা আমরা বেরিয়ে, আমাদের চারটা প্রথম কাজ, সেটা হচ্ছে কি আমরা কোথায় আছি, কোথায় যাব, কেন যাব, কিভাবে যাব, এই চারটা প্রশ্নের অ্যান্সার আপনাদের খুঁজে বের করতে হবে। আশা করি সবাই বুঝতে পারছেন। হল দ্য ভিশন, ট্রাস্ট দ্য প্রসেস। আমাদেরকে ভিশনটা কি করতে হবে, ফিক্স করতে হবে, স্থির করতে হবে। সাকসেস প্রসেস, জানি একটু সাকসেস প্রসেসটা কি, কিভাবে আসলে সাকসেসটা আমরা হতে পারি, বা সাকসেস হওয়ার জন্য আসলে কি কি প্রসেস রয়েছে। প্রসেসটা হচ্ছে প্রথমত গিয়ে আমাদের কি করতে হবে, ড্রিম দেখতে হবে, স্বপ্ন দেখতে হবে, স্বপ্নটাকে আমাদের বাস্তবায়নের জন্য কাজ করতে হবে, তবেই কিন্তু আমরা সফল। আমাদেরকে স্বপ্ন দেখতে পারতে হবে, স্বপ্ন দেখতে পারতে হবে এবং স্বপ্নের পিছনে ছুটতে হবে। এবং দ্বিতীয়ত যে বিষয়টা হচ্ছে গিয়ে আমাদেরকে কি করতে হবে, ডিসিশন নিতে হবে, সিদ্ধান্ত নিতে পারতে হবে। আমাদেরকে একটা সিদ্ধান্ত নিতে পারতে হবে আমরা যে স্বপ্নটি দেখেছি সেটা কি স্থির কিনা, আমাদের ভিশনটা কি স্থির কিনা, এই জায়গাটা আমাদের লক্ষ্য দিতে হবে। এবং 3 নম্বর যে বিষয়টি হচ্ছে গিয়ে সেটা হচ্ছে প্রেজেন্টেশন, সরি প্রিপারেশন, আমাদের প্রস্তুতিটা আমাদের ঠিক আছে কিনা। আপনি আপনি ড্রিম দেখেছেন, আপনি স্বপ্ন দেখেছেন, আপনি ঢাকা যেতে চান, আপনি ঢাকা যেতে চান, আপনি এখন সিদ্ধান্ত নেন আপনি কিভাবে যাবেন, আপনি ট্রেনে যাবেন, বাসে যাবেন, প্লেনে যাবেন, কিভাবে যাবেন, আপনি আগে সিদ্ধান্ত নেন। এবং আপনাকে এখন প্রিপারেশন নিতে হবে, প্রস্তুতি নিতে হবে, আপনি কবে যাবেন। আপনি যদি আজকেই যেতে চান, হ্যাঁ, আপনি যদি এখনই যেতে চান তাহলে আপনার একটা প্রস্তুতি থাকবে, এবং আপনি যদি 2 দিন পরে যেতে চান আপনার প্রস্তুতি আলাদা রকম হবে, এবং আপনি যদি 2 মাস পরে যেতে চান আপনার প্রস্তুতি কিন্তু ভিন্ন হবে। ঠিক তদ্রুপ ভাবে আপনি যে আপনার স্বপ্নটি দেখেছেন, আপনি যে আপনার স্বপ্নের জায়গাটাতে নিজেকে দেখতে চান, ওই জায়গাটাতে যাওয়ার জন্য আপনার প্রস্তুতি আপনাকে গ্রহণ করতে হবে।
আপনি আপনার প্রস্তুতি আপনার সিদ্ধান্তের উপর ডিপেন্ড করে আপনার প্রস্তুতি। আপনি আগে সিদ্ধান্ত নেন আপনি কবে সেখানে পৌঁছাবেন। আপনি আজকে ঢাকা যাবেন না কালকে যাবেন না সামনের সপ্তাহে যাবেন, এই সিদ্ধান্ত যখন আপনি নিতে পারবেন তখন কিন্তু আপনার প্রস্তুতি পরিবর্তন হবে। আমি কি বুঝতে পারছি কিনা? এবং 4 নাম্বার যে বিষয়টা হচ্ছে গিয়ে আপনাকে কি করতে হবে, প্ল্যান সেট করতে হবে কিভাবে আপনি যাবেন, প্ল্যান সেট করতে হবে। এবং 5 নাম্বার যে বিষয়টা হচ্ছে কি আপনাকে অ্যাকশনে যেতে, আপনাকে ফিজিক্যালি কাজ করতে হবে, আপনাকে কি করতে হবে, আপনাকে শারীরিকভাবে কাজ করতে হবে, পরিশ্রম করতে হবে আপনার সফলতাকে যাওয়ার জন্য, সফলতা পৌঁছার জন্য। তার মানে আমাদের সফল হওয়ার জন্য প্রথম যে ধাপ, প্রথম যে আমাদের কি প্রথম যেটা ধাপ সেটা হচ্ছে কি ড্রিম, আমাদের স্বপ্ন দেখতে পারতে হবে। দ্বিতীয় হচ্ছে কি আমাদের সিদ্ধান্ত নিতে পারতে হবে, আমাদের ডিসিশন নিতে হবে, আমরা কিভাবে যাব, কোথায় যাব, আমরা কোথায় দেখতে চাই নিজেকে, এটা আমাদের সিদ্ধান্ত নিতে পারতে হবে। এবং 3 নাম্বার যে বিষয়টা, আমাদের সিদ্ধান্তের উপর ডিপেন্ড করবে কিন্তু আমাদের প্রিপারেশন, আমাদের প্রস্তুতি, আমাদের প্রস্তুতি নিতে পারতে হবে। এবং 4 নাম্বার যে বিষয়টা, আমাদের একটা প্ল্যান সেট করতে হবে, আমরা যে জায়গাটাতে যেতে চাই ওই জায়গাটাতে আমরা কিভাবে যাব, কি কি খাল খোদাই থাকতে পারে রাস্তার মধ্যে, কি কি কাটা বাধা অতিক্রম করতে হবে আমাদের, এই বিষয়গুলো আমাদের প্ল্যানে কি করতে হবে, রূপ দিতে হবে। ঠিক আছে কিনা? এবং 5 নাম্বার যে বিষয়টা, আমাদের অ্যাকশনে যেতে হবে, আমাদের কাজ করতে হবে আমাদের সফল হওয়ার জন্য। তবেই কিন্তু আপনার সফল হওয়ার কিন্তু সম্ভাবনা নিশ্চিত, তবেই কিন্তু আপনি সফল হতে পারবেন, তবেই কিন্তু সফলতা আসবে। আমাদেরকে এই 5টা বিষয়ের প্রতি অনেক বেশি গুরুত্ব এবং ইফোর্ট দিতে হবে। ঠিক আছে কিনা? সো ইফ ইউ ওয়ান্ট টু সাকসেস, আপনি যদি সফল হতে চান আপনাকে একটা জায়গায় একটা জিনিস মাথায় রাখতে হবে, ডোন্ট এভার গিভ আপ। কখনোই কি করা যাবে না, হাল ছাড়া যাবে না, কখনোই হাল ছাড়া যাবে না, এই বিষয়টা আপনাকে মাথায় রাখতে হবে। অলওয়েজ রিমেম্বার দ্যাট, সবসময় আপনাকে মনে রাখতে হবে উইনার্স নেভার কোয়াইট এন্ড কুইটার্স নেভার উইন। যারা বিজয়ী হয় তারা কখনোই হাল ছাড়ে না, আর যারা হাল ছাড়ে তারা কখনোই বিজয়ী হতে পারে না। এই বিষয়টা আপনাকে আমাকে জানতে পারতে হবে, এই বিষয়টা আপনাকে আমাকে বুঝতে পারতে হবে, এই বিষয়টা মাথায় রাখতে পারতে হবে। যারা বিজয়ী হয় তারা কখনোই হাল ছাড়ে না, আর যারা হাল ছাড়ে তারা কখনোই বিজয়ী হয় না। এই বিষয়টা আমাদেরকে বুঝতে পারতে হবে। তা আমি দীর্ঘায়িত করব না, আমি একদম আজকে আমাদের শেষ পর্যায়ে আমরা, হ্যাঁ, তো আমরা যে বিষয়গুলো আমাদের আজকে নিতে পেরেছি, প্রথমত আমি আবারও বলছি আপনাদের যে 4টা বিষয়ের প্রতি আপনাদের অনেক বেশি গুরুত্ব দেওয়া প্রয়োজন। প্রথমত বিষয় হচ্ছে গিয়ে আপনি বর্তমানে কোথায় আছেন, কোথায় আপনি যাবেন, কেন যাবেন, কিভাবে যাবেন, এই 4টা বিষয়ের প্রশ্নের উত্তর আপনাকে খুঁজে বের করতে হবে। এবং সাকসেস প্রসেস, কিভাবে আপনি সাকসেস হবেন, প্রথমে ড্রিম দেখতে হবে, ড্রিম দেখার পর আপনাকে ডিসিশন নিতে হবে, ডিসিশন নেওয়ার পর আপনার প্রিপারেশন প্রস্তুতি এবং প্রস্তুতির পর প্ল্যান সেট করতে হবে, প্ল্যান সেটের পর আপনাকে অ্যাকশনে নামতে হবে, তবেই কিন্তু আপনার সফলতা আসবে। এই 5টা বিষয়ের প্রতি আমরা যদি গুরুত্ব দিতে পারি, আমরা প্রত্যেকটা ব্যক্তি ইচ এন্ড এভরিওয়ান আমরা এখান থেকে সফল হতে পারবো, এতে কোনো সমস্যা, কোনো ডাউট নাই, কোনো সন্দেহ নাই। তো আমরা আজকে দীর্ঘায়িত করবো না, আমরা আজকে এখানে শেষ করব। থ্যাংক ইউ ভেরি মাচ। আজকের এই সেশনে আপনারা বিগত 4টি ক্লাস যারা করেছেন এবং আজকে ক্লাসটি সহ যারা 5টি টোটাল ক্লাসটি করেছেন, আপনারা প্রত্যেকটি ক্লাসের প্রত্যেকটি হোমওয়ার্ক আপনারা কি করবেন, গ্রুপে সাবমিট করবেন এবং জমা দিবেন। এবং প্রত্যেকটি ক্লাস যদি বুঝতে অসুবিধা হয় আপনারা বারবার করার চেষ্টা করবেন, বারবার দেখার চেষ্টা করবেন। প্রত্যেক ক্লাসের রেকর্ডিং ভিডিও কিন্তু গ্রুপে দেওয়া হয়েছে। অনেক বেশি ভালো থাকবেন, সবার উত্তর তো সফলতা কামনা করছি। সফলতার সর্বোচ্চ মঞ্চে আমরা সবাই একসাথে পৌঁছাবো, এতে কোনো সন্দেহ নাই। আজকে আর দীর্ঘায়িত না করে আজকে এইখানে শেষ করছি। অনেক বেশি ভালো থাকবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। আমার কথা কি শোনা যাচ্ছে কিনা আকাশ ভাই?